নমস্কার বন্ধুরা, আমার খিচুড়ির চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকেই জানাই স্বাগত। তো শীতকালে এমনি ঠান্ডা ঠান্ডা তো বেরোতে খুবই ল্যাদ লাগে। তো মাঝে মাঝে যখনই এসব চপ, ডিমের চপ খেতে ইচ্ছা করে তখনই মনে করি বাড়িতেই বানানোর চেষ্টা করা যাক। যাই হোক তাই হোক, কষ্ট করে তার রাস্তা অবধি যেতে হবে না। আর ডিম তো সবার বাড়িতে সবসময় অ্যাভেলেবেল। তো কিভাবে খুব কম উপকরণে ও খুব সহজে ডিমের চপ একদম ভালো করে বাড়িতে গরম গরম খেতে পারবেন, সেই জন্যই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। কিছুই করতে হবে না। ফার্স্ট আমি 5 চামচ বেসন নিয়ে নিয়েছি, যেটা শুধু নুন আর 1 কাপ জল নিয়ে নিয়েছি। সেটা দিয়ে ভালো করে একটা ঘন ব্যাটার বানিয়ে রেখেছি। খুব পাতলা নয়, আবার খুব ঘনও নয়। আর করে নিয়েছি একটু আলু সেদ্ধ। এদিকে আমি 2টো আলু নিয়েছিলাম, ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। আর একটু বেরেস্তা নিয়েছি, রসুন ভাজা নিয়েছি, শুকনো লঙ্কা ভাজা দিয়েছি, আর নিয়েছি কাঁচা লঙ্কা কুচি। ব্যাস, খুব সুন্দরভাবে ওটাকে মাখিয়ে নেব আলুর সাথে। আর আমি এখানে বেরেস্তাটা ইউজ করেছি। আমি চপ বা কোনো পকোড়াতে বেরেস্তাই বেশি ইউজ করি। পেঁয়াজের যে গন্ধটা থাকে খুব সুন্দর লাগে, ভাজা পেঁয়াজের গন্ধটা। তারপর দিয়ে দিয়েছি একটু লঙ্কা গুঁড়ো আর দিয়েছি ভাজা মশলা। ভাজা মশলাটা আমার বাড়িতেই বানানো, ধনে, জিরে আর একটু মৌরি দিয়ে রোস্ট করে ভালো করে গুঁড়ো করে নিয়েছি। আর দিয়েছি সামান্য পরিমাণে নুন। ব্যাস, এবার খুব সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি আলুটা, দেখতেই পাচ্ছেন। যাই হোক আর তাই হোক, বাঙালি বলে কথা, আলুর প্রতি দুর্বলতা সবার আছে। আর এই আলু তো আমি এমনিই খেয়ে নেব। আর কিছুই করিনি, 2টো ডিম নিয়ে নিয়েছি। একটু হেলথ কনসাস তো, তাই একটু কম করেছি, না তো সবই একদিনে খেয়ে নেব। তো 2টো ডিমটাকে ভালো করে আধখানা করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এবার আলু নিয়ে নিয়েছি একটু একটু করে। নেবার পর হাতে একটু 2 হাতে প্রেস করে এটা চ্যাটার মতো চপের মতো করে নিয়েছি। এবার একটা ডিম নেব, মানে যেটা হাফ ডিম কেটেছি ওইটা উল্টে দেবো, কুসুমের পোর্শনটা যাতে নিচে থাকে। এবার ওই ওপরটাকে কভার করব ডিমটা আলুর ওই পুরটা দিয়ে। দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে করে নিয়েছি। ঠিক এইভাবেই একটু বড় বড়, দেখতেও ভালো লাগবে। আর মুড়ি দিয়ে যখন খাচ্ছি, ওয়াও! মশলা তো একদম সেই, আর আলুর পুরটা তো ওয়াও, জাস্ট ওয়াও। যাই হোক, তো এরকম সুন্দরভাবে একটু করে নিতে হবে। এবার সবগুলো ভালোভাবে এরকম করে নিয়েছি। এবার একটু ময়দায় কোট করতে হবে। তো একটু থালাতে ময়দা নিয়েছি আর একটু নুন নিয়ে নিয়েছি। ব্যাস, এবার খুব সুন্দরভাবে ময়দায় কোট করে নিয়েছি। তারপর কিছুক্ষণের জন্য 10 থেকে 15 মিনিট রেস্টে রেখে দিয়েছি। আর মাঝে একটা কাঠি ঢুকিয়ে দিয়েছি, যাতে ভাজার সময় একটু সুবিধা মতো হয়। আমি তো এরমভাবেই করি। এবার যার যেরম ইচ্ছা, এটা অপশান। এবার 10 থেকে 15 মিনিট হয়ে গিয়েছে। এবার একটা করে ডিমের বোম যেটা বা চপ যাই হোক সেটা নিয়ে নেবেন। আর ওই বেসনটা যেটা রেস্টে রাখা ছিল সেটাতে ডুবিয়ে নেবেন একদম সুন্দরভাবে, দেখতেই পাচ্ছেন। আর অন্যদিকে আমার কড়া একদমই গরম হয়ে গিয়েছে। এবার ওটা দিয়ে দেবো খুব সুন্দরভাবে। এই সময় গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই লো টু মিডিয়াম রাখবেন, নয়তো পুড়ে যাবে। আর ভিতরটা কাঁচা থাকার ব্যাপার নেই, কিন্তু এই যে বেসনটা ওটা খুব সুন্দরভাবে ভাজা ভাজা হবে না, ক্রাঞ্চি ক্রাঞ্চিও হবে না। দেখতেই পাচ্ছেন আমার ডিমের চপ একদমই রেডি হয়ে গিয়েছে। কেমন লাগলো ও কেমন হয়েছে অবশ্যই আমাকে বাড়িতেই ট্রাই করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখতেই পাচ্ছেন ডিমের চপ একদম রেডি, গরম গরম একদম মুড়ির সঙ্গে খুব সুন্দর লাগবে।